আপনার ঘরে কেউ স্মোক করে না, বাট আপনি গন্ধ পাচ্ছেন সিগারেটের, যে আপনার রান্নাঘরে হঠাৎ হঠাৎ বাসন পড়ে যাচ্ছে বা হঠাৎ হঠাৎ আপনি কাউকে দেখতে পাচ্ছেন। আজকে মহারাজ শ্রী দুলাল আপনার পাশে আছেন, কি জিজ্ঞেস করবেন আপনি? আমি কিছু বলতে চাই আপনাকে, বলতে মানে মনের কথাটা বেরিয়ে যেত আমার বান্ধবীদের কাছে, যে সেটা হচ্ছে আমি যদি বলতাম যে দেখ এখানে কোনো গন্ধ পাচ্ছিস কি, আমি কিন্তু পাচ্ছি, তখন আমার বান্ধবীরা না আমাকে একটু অন্য মেন্টালি ভাবতো, মেন্টালি ভেবেই নিত যে হয়তো দিমাগে কিছু আছে, পাগল। আমার হাজব্যান্ডই আমাকে ওরকম ভেবেছে যে হয়তো পাগল। তো আমার বান্ধবীরা যখন আমাকে বলতো যে না তুই কেন পাচ্ছিস, আমি বলছি দেখ পাশ থেকে কি চলে গেল কেউ, এটা কি দেখেছিস? ওইটা আমি কেন দেখছি দাদা ভাই, সেটা এটা শুধু তুমি দেখছো না, এটা অনেকেই দেখছে তোমার মতো। কারণটা কি জানো তো? এটা হচ্ছে বাস্তু। আমি আমার ভিডিওতে বিভিন্নভাবে বলেছি, নাম্বার 1 প্ল্যানেট গ্রহ, দ্বিতীয়ত বাস্তু, তৃতীয়ত লোক লাভ। এই যে ব্ল্যাক ম্যাজিক দেখছো, বাংলায় দিচ্ছে, এবার দিচ্ছে, এটা ব্ল্যাক ম্যাজিক খারাপ। এটা তোমার করছে 90 জন লোক হয়তো করছে, কিন্তু 10 জন লোক কিন্তু ভালোর জন্য আছে, তোমাদের পাশে থাকার জন্য আছে। তো এটা কেন হচ্ছে? তুমি যতই স্টোন পড়ো না কেন, কোটি কোটি টাকার স্টোন পড়ছো, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, এখান থেকে ভুগলে কাজ হচ্ছে না, আবার গেলে কাজ হচ্ছে না, আবার গেলে কাজ। কিন্তু তুমি কোনোদিন কি কোনো বাস্তবিকের কাছে গেছো? যাও। কারণ তোমাদের মনে একটাই ঢুকে আছে, জ্যোতিষী। জ্যোতিষী আর একটা তান্ত্রিক যে শব্দটা, তোমাদের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর বিশাল একটা শুনে রাখবে না। হু ইজ তান্ত্রিক? তান্ত্রিক কে? হোয়াট ইজ তন্ত্র? তন্ত্রাস্ত্র। আমি একটু অন্য লাইনে যাচ্ছি। তন্ত্রাস্ত্র, তন মানে বডি, ত্র মানে রক্ষা করা। যিনি বডিকে রক্ষা করতে পারেন, নিজের বডিকে, তার সঙ্গে সঙ্গে তোমার বডিকে, তিনিই হচ্ছেন তান্ত্রিক, যিনি তন্ত্র সাধনা করছেন, এইসব করে সাধনা করছে। যে কি করেছে ভালো থাকবে। তুমি ধরো তোমার বাস্তুতে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে, সেটা ভুল। প্রথমে গেল ভুল, অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি রান্নাঘর থাকে, তুমি কেন তোমার মতো যতজন দেখছে, যতজনের বাড়িতে রয়েছে ঈশান কোণে পায়খানা বাথরুম, সবাই কিন্তু এটা দেখছে, কেউ পাশ দিয়ে বেরিয়ে, কেউ দৌড়ে চলে গেল, কেউ যেন সিগারেট, তুমি সিগারেটের গন্ধ পাচ্ছ, পচা গন্ধটা, হ্যাঁ মজা একটু পচে গেছে, সেই গন্ধটা আমি পাচ্ছি, আর কেউ ঘরে কেউ বলে তুমি মেন্টাল, মানে একজন পাচ্ছে আর সেখানে 9 জন পাচ্ছে না, মানে একজনের কাছে 9 জনের এটা হয়ে বেশি প্রায়োরিটিতে। একজন বলছে উড়িয়ে দিল সবাই, কিন্তু সি ইজ নট মেন্টাল বা হি ইজ নট মেন্টাল। এটা মেন সমস্যাটা হচ্ছে বাস্তু। প্রশ্ন করবেন বাস্তু তো অনেকজন রয়েছে, 10 জন আছে, কিন্তু মেন আমাকে কেন ঘিরে যাচ্ছে? আমি আপনাকে প্রশ্ন করছি, সকালে উঠে আপনি হয়তো ঘরের কাজে লেগে পড়লেন, আপনি রান্না করছেন, টিফিন করছেন, সবই করছেন, কি না স্বামী কাজে যাবে, আপনার বাচ্চা স্কুলে পড়তে যাবে, তারা তো ম্যাক্সিমাম টাইম বাইরে থাকছে, বাড়িতে কে থাকছে? আপনি একাই। তো যে একটা মানুষের উপরে বাড়িটা বেশি পড়ে না, 10 জন তাহলে বাড়িটা কম পড়ে, যত বাড়ি পড়ছে আপনার উপর পড়ছে, তাহলে ঈশান করে পায়খানা বাথরুম হবে না। যদি আপনি রেখে থাকেন, এর কোনো প্রতিকার হয় না, শুধু একটাই প্রতিকার, ভেঙে ফেলো, বাড়ি চেঞ্জ করো। তোমার মতো যারা, তুমি তোমার বাড়ি না, নিজস্ব বাড়ি না? না ভাই, আমার ভাড়া বাড়িতে আছি আমি, আমার ওই প্রবলেমটা প্রচুর হচ্ছে। আচ্ছা, তোমার বাড়িতে ঈশান কোণে আমি দেখতে পাচ্ছি উত্তর পূর্ব কোণে রান্নাঘর রয়েছে। হ্যাঁ আছে। তো এই যে উত্তর পূর্ব কোণে রান্নাঘর, উত্তর পূর্ব কোণে রান্নাঘর হওয়ার জন্য তোমার কি হবে জানো? তোমার মাথা দিয়ে তোমাদের নিশ্চয়ই এটা হচ্ছে যে মাথা গরম হয়ে যাচ্ছে, ওটা ওইটাই তো হচ্ছে, সবসময় মাথা গরম হয়ে যাচ্ছে, এখানে কারোর কোনো কথা সহ্য হচ্ছে না, একদম এটা আপনারা হচ্ছে, বাচ্চাকে পর্যন্ত আমি সহ্য করতে পারছি না। ঈশান কোণে পায়খানা বাথরুম ইফেক্টিভ, ওই যে পেরিয়ে গেল, তারপর অকাল মৃত্যুর যোগটা বেশি চলে আসে, সুইসাইড করার মানসিকতা বেশি আসে,